রমজান উপলক্ষে 1295 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছে আরব আমিরাতের প্রেসিডেন্ট। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এমন একটি নিউজ কিন্তু ছড়িয়েছে যে এবার রমজানে আপনারা জানেন যে আরব আমিরাত, সৌদি সহ বিভিন্ন দেশের যারা নাকি সরকার দলীয় প্রধান রয়েছে তারা অনেক বন্দীকে নতুন জীবন দিয়ে থাকেন এবং তাদেরকে সাধারণ ক্ষমা করে থাকেন। এরকম একটি নিউজ এবারও কিন্তু পেয়েছি। তো আমরা এখন নিউজটি পড়বো, দেখা যাক নিউজটিতে কি এখানে লেখা আছে। তো মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের, ঠিক আছে, তো বিভিন্ন দেশের 1295 জন, মানে টোটাল 1295 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তো সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসাবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধের সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ হচ্ছে বন্দীদের যে ঋণগুলো রয়েছে তারা যেন ওই ঋণগুলোকে পরিশোধ করে তারা যে কোনো ভাবে হচ্ছে নতুন লাইফ যেন তারা স্টার্ট করতে পারে, তার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার তাদেরকে হেল্প করবে। এ পর্যায়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এরকম একটি খবরই কিন্তু জানাচ্ছে। তারা প্রতিবেদনে বলা হয়ে থাকে, প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি চান যারা নাকি মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার বর্তমানে যে দুর্ভোগের মধ্যে যাচ্ছে, তারা জেলে থাকা অবস্থায় কত টেনশন, তাদের অনাহার বা বিভিন্ন ধরনের দুর্ভোগের মধ্যে যাচ্ছে, সেখান থেকে যেন বের হয়ে তারা এবং তাদের পরিবার যেন ভালো থাকতে পারে, তার জন্য সরকার এরকম একটি ডিসিশন কিন্তু নিতে যাচ্ছে। ঠিক আছে, তো আরব আমিরাতের শেখরা প্রায় প্রতি বছর এই রমজান উপলক্ষ সহ বিভিন্ন উপলক্ষে এবং ধর্মীয় ছুটির দিনে বন্দীদের হচ্ছে মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে 735 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট। তো এই বছরে কিন্তু রমজানকে সামনে রেখে প্রায় 1295 জন প্রবাসীকে তারা হচ্ছে মুক্তি দিবে বিভিন্ন দেশের, যেমন বাংলাদেশ, পাকিস্তান, যাদের কিনা হচ্ছে আপনার ভিসা সঠিক ছিল না বা কাগজপত্রের প্রবলেম ছিল, যার কারণে যারা এখন জেলে রয়েছে তাদের এবার ছাড়ার সম্ভাবনা রয়েছে, যাতে করে তারা তাদের পরিবার থেকে নতুন জীবন পান, তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন। ঠিক আছে, তো এরকম একটি হচ্ছে উদ্যোগ নেওয়ার জন্য আরব আমিরাতের সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা প্রবাসী রয়েছেন তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এটা কতটুকু যুক্তিগত, কতটুকু ভালো হচ্ছে প্রবাসীদের জন্য, বন্দীদের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।